আলামিন ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানাইয়া দিব। এখন দেখেন ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে মিশরের মেয়েরা এরকম ভাবে যদি আপেল কমলা গুলা কাটতে যাইতো চাকু দিয়া, আর কমলা গুলা না কাইটা বরং তার আঙ্গুল গুলা কাইটা ফেলতো। এরকম ইউসুফ নবী সুন্দর ছিল। তার চোখের দিকে তাকাইয়া, তার শরীরের দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা বলেন যে ইউসুফ নবীকে দেখে যদি মিশরের মেয়েরা আঙ্গুর ফল কাটতে গিয়ে যদি আঙ্গুল কাইটা ফেলাই, আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতো, তাহলে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেন এরকম ভাবে, হাতের পা গুলা কেন এরকম ভাবে কি করতো, যে বুকের যে কলিজা আছে কলিজাটা ভুনা করে ফেলতো, তবুও সে বুঝ পাইতো না সে কোন জায়গায় আছে। এই জন্য দেখেন এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমায় জান্নাতে গেলে দিবেন। জান্নাতে অনেক নিয়ামত আছে, সেগুলা বর্ণনা করলে 2-3 ঘন্টাতে শেষ হবে না। যেহেতু আমার সময় কম, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। এই জন্য জান্নাতে যদি যান, একবার গেলেন আর জীবনেও কিন্তু আল্লাহ এখান থেকে আপনারা বাহির করবে না। এখন সিদ্ধান্ত আপনার আমার, জান্নাতে গেলাম ভালো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার দিবে, কোনো আপনার আমার চিন্তা ভাবনা নাই। দুনিয়ার তো চিন্তা রাখে আমার ছেলে মেয়েটাকে লেখাপড়া করাইতে হবে, দুনিয়ায় চিন্তা রাখে আমার বয়স বেড়ে যাচ্ছে, আমি একটু জমি বেশি রাখতে পারি, আমার বড় ছেলের জন্য করে দিতে পারবো, এরকম পেরেশানি থাকে। সকালটা হইতে ঘুম থেকে উঠে আপনি চিন্তা করেন কোথায় যাবো, কি করব, এরকম মনের ভিতরে পেরেশানি আইসা পড়ে। আল্লাহ বলে হে বান্দা, জান্নাতে আমার পরে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, বরং আমি আল্লাহর কাছে যা চাইবে সব কিছু আমি আল্লাহ বান্দা করে দিব। এরপরে দেখেন এই বান্দা যখন জান্নাতে গেল না, জাহান্নামে গেল। দেখেন জাহান্নামে যাওয়ার পরে কত কঠিন কঠিন শাস্তি যখন আগুনের মধ্যে দেওয়া হইব, তখন এই বান্দা বলবো আল্লাহ এই আগুন হ্যালো যাই হোক জেলার সন্ধ্যা করতেছিলাম, সময় স্বল্পতা কম, হুজুর চলে আসছে। এই জন্য যেই অল্প সময়ের ভিতরে বাংলা সূরা কথা বললাম, যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে, এবং এই আলোচনার উপরে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।